সিভি প্রতারণা স্ক্যামটা হচ্ছে কি, আমি গ্রাজুয়েট কমপ্লিট করলাম। হুম, হুম। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনি যে বেসিক নলেজ, যে আপনি হচ্ছে ডিজাইন জানা, আপনার হচ্ছে এমএস ওয়ার্ড এক্সেল কাজ জানা, আপনার কি টাইপিং জানা, এখন আপনি যদি এইগুলো না জানেন আপনি তো সিভি মেক করতে পারবেন না, আপনার সিভিটা আপনি মেক করতে পারবেন না। না, তো পারবো না। আমাদের দেশে তো এরকম হচ্ছে যে সে নিজের সিভি এখনো বানাইতে পারতেছে না। আচ্ছা, তার মানে যে নিজের সিভি যে নিজে বানাতে পারছে তার মানে তার তো কমন স্কিল গুলোই নেই। এক্স্যাক্টলি, তার কমন স্কিল নাই, তার সেই যোগ্যতা নাই, কিন্তু তার এই এই উইক পয়েন্টটাকে কাজে লাগে কিছু মানুষ সিভি এজেন্সি নাম দিয়ে বিজনেস শুরু করছে, যে আপনাকে প্রফেশনাল সিভি আমরা মেক করে দিই। সিরিয়াসলি? হ্যাঁ, ওকে, একটু বলেন শুনি। আপনাকে আমরা প্রফেশনালি সিভি মেক করে দিব, এরকম অহরহ বাংলাদেশে কোম্পানি হচ্ছে। মানে হ্যাঁ, সিভি ব্যাপারটাকে একটা এমন একটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, মানে সেটার জন্য আমাকে হচ্ছে মানে কমার্শিয়ালি পারচেজ করতে হবে সিভি। হ্যাঁ, বিষয়টা এরকম। হাস্যকর। মানে আপনি আপনি একবার তুমি চিন্তা করেন যে ওকে। সে সিভি মেক করতে পারে না, মানে তার কমন স্কিল নাই। সেটা আমার দুর্বলতা, আমার শিখতে হবে সেটা। হ্যাঁ, এখন আমার কমন স্কিল নাই, আমি কমন স্কিল বলতে কি, আপনার সিভি বানাইতে হলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড লাগবে, হ্যাঁ, ডিজাইন সম্বন্ধে একটু কনসেপ্ট থাকতে হবে, এক্সেলে কাজ জানতে হবে। একটু রিসার্চ করতে হবে। এই কমন জিনিসগুলো থাকতে হবে, যেমন কম্পিউটার ব্রাউজ, ইন্টারনেট ব্রাউজিং করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার নিজের সম্বন্ধে কিছু বলতে পারার ব্যাপার থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, নলেজ গুলা জানতে হবে, ফ্যামিলি, তারপরে ব্যাকগ্রাউন্ড কি কি আছে, কমন ব্যাপারগুলো নিয়ে তো সিভি কোথায় তৈরি থেকে করা। পড়াশোনা কোথা করছেন, থেকে আপনি পড়াশোনা কি কি করেছেন, ট্রেনিং করছেন, কি স্কিল করছেন, এইগুলো আপনি মানে জাস্ট হচ্ছে অ্যাড করতে। অ্যাড করবেন। তার মানে যে সিভি বানাতে পারে না সে সবচেয়ে অযোগ্য ব্যক্তি বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি তাই তো। আর এটা যারা তো সিভি টাকা দিয়ে বানায় তারাই সবচেয়ে অযোগ্য। এখন আমি একটু বলি আপনাকে, দেখা শিওর। গেছে তার ওই সুযোগটা লাগায় আপনার দেখা গেছে কল করা হয় যে আপনার সিভিটা আমরা পেয়েছি, এটা প্রফেশনাল না, আচ্ছা, আপনাকে আরো হাই প্রফেশনাল করতে হবে, এটিএস ফ্রেন্ডলি করতে হবে, ওকে। এটিএস, এইভাবে অফার তো করে। এটিএস ফ্রেন্ডলি এটা একটা স্ক্যাম নাকি? এটা এটা হয়তো একটা টেকনোলজি, একটা সুবিধা যেখানে খুব সহজেই এই ডাটাগুলি পাওয়া যায়। হ্যাঁ, এবং হচ্ছে শর্ট লিস্ট করতে সুবিধা হয়, বাট কারো এটিএস ফ্রেন্ডলি নাও থাকতে পারে। না, এখন এইখানে দেখা গেছে ওই যে আমি বললাম না যে একটা একটা চক্র আছে যারা বিভিন্ন ধরনের পেজ গ্রুপে বিভিন্ন সার্কুলার পাবলিশ করে আপনার সিভি গুলো কালেক্ট করবে, বাংলাদেশে হচ্ছে। এবং আমি এই জিনিসটা আপনাদেরকে একটু সুন্দর একটা মেসেজ দিচ্ছি শিওর। যে বাংলাদেশে অহরহ আপনার অসংখ্য গ্রুপ আছে, পেজ আছে, যারা নিউজ সার্কুলার পাবলিশ করে আপনার সিভিটা কালেক্ট করবে। কালেক্ট করার 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে আপনার ওই সিভিতে নাম্বার দেওয়া ওই হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করবে, টেক্সট দিবে, মেইল করবে যে আপনার সিভিটা প্রফেশনাল না, আপনি আমাদের মাধ্যমে একটা সিভি মেক করে নেন। এবং এমন হচ্ছে যে আপনি নিয়োগ সার্কুলারে লোভনীয় সার্কুলার দেয়, যেখানে 50,000, 80,000 স্যালারি দিয়ে নিচে লিখে রাখে যে এখনই বুকিং দেন, যে এখানে সিভি করেন। তো এই ধরনের একটা ফ্রড আপনাদের সাথে হচ্ছে, যে আপনারা সিভি দিচ্ছেন, কোথায় দিচ্ছেন যাচাই বাছাই না করে সিভি দিচ্ছেন, দেওয়ার পরে আপনাদেরকে 1-1.5 মাস পরে কল দিয়ে বলে যে আপনি এক কাজ করেন, আপনি 2,000 টাকা দিয়ে আমাদের মাধ্যমে প্রফেশনাল সিভি করেন, বা 1,000 টাকা দিয়ে আপনি আমাদের মাধ্যমে প্রফেশনাল সিভি করেন। সো এই জিনিসগুলো করে আপনার কাছ থেকে এক ধরনের অর্থ হাতিয়ে নেয়। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব যে আপনার যদি কমন স্কিল না থাকে, তাহলে আপনাকে কেন কোম্পানি জব দিবে? কারণ একটা সিভি মেক করা তো আপনার জাস্ট কমন স্কিলের ব্যাপার আছে, আপনি যেই স্কিলগুলো প্রয়োজন, এই এইগুলো, এই স্কিল দিয়ে আপনি একটা সিভি মেক করা খুব ইজি। এবং বর্তমানে যে এত ইজি যুগে, এত এই চ্যাট জিপিটি যুগে কেউ যদি সিভি, নিজের সিভি না করতে পারে, সে অবশ্যই আমি মনে করি যে ক্যাপাবল না। তাহলে আপনি বলেন যে যে আপনাকে প্রফেশনাল সিভি করে দিল, আপনি নিজে জানলেন না আপনার সিভিতে আসলে কি দিল, কি লিখলো, আপনার যোগ্যতা, আপনার কেরিয়ার অবজেক্টিভ কি, কিছুই দিল না, একটা কপি পেস্ট মেরে আপনাকে একটা সিভি মেক করে দিল, সেই সিভিটাই আপনার কাছ থেকে 2,000 টাকা চার্জ করতেছে কোনো এক হাউ এজেন্সি কোম্পানি। সো আমি মনে করি এটা বড় ধরনের একটা স্ক্যাম। এবং ওকে। এইটা এক ধরনের প্রতারণা, এটা আমাদের দেশে খুব হচ্ছে। এবং এইটা নিয়ে আমি আমি এটার খুব বিরুদ্ধে সবসময় বলি। না, না, নিঃসন্দেহে, নিঃসন্দেহে ভাই, অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট। ভাই, 1,000 টাকা, 1,500 টাকা কিন্তু অনেক টাকা ভাইয়া। যার কাছে 1,000 টাকা থাকে না সে বুঝে আসলে 1,000 টাকার মূল্যবান। শুধু একজন থেকে করছেন এটা, হাজার হাজার মানুষদের কাছ থেকে করতেছে। সো আপনারা এই ধরনের প্রতারণার শিকার হবেন না। আর সিভি মেক করা এটা একটা সিম্পল ব্যাপার, এটা আপনাকে রিপ্রেজেন্ট করে। আমাদের প্রত্যেকের নিজের সিভি বানানোর যোগ্যতা থাকা উচিত, এবং দয়া করে আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না।
আর একটু বুদ্ধি খাটাবেন সব দিকে একটু বুদ্ধি খাটাবেন।